লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ ছাড়া যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি আরেকটা আল্লাহ থাকতো তো জমিনে খালি মারামারি হানাহানি কাটাকাটি হতো, খালি বিশৃঙ্খলা। একজন বলতো এখন সূর্য দিব, আরেকজন বলতো না এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না এখন তাপ থাকবে, রৌদ্র থাকবে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আল্লাহ হচ্ছি একক, আসমান এবং জমিনে আমি আল্লাহর একক কর্তৃত্ব আধিপত্য চলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সে আমাকে বললো যে আল্লাহ কেন বললো ইবাদত করতে হবে? আল্লাহ এই কারণে বলছে যে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়েছেন এটা আল্লাহর প্রয়োজনে দেন নাই, আল্লাহ দিয়েছেন আমাদের প্রয়োজন। আর এরকম চিন্তা মাথার মধ্যে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে বলে তাহলে মনে হয় যে যেহেতু আল্লাহই নাই তাহলে মনে হয় যে পরকাল বলতেও কিছু নাই, পরকাল বলতেও কিছু নাই, এরকম বিশ্বাস চলে আসে। তো সে আমাকে বললো পরকালের বিষয়টা নিয়ে যে পরকাল বলতে তো কিছু থাকার কথা না। তা আমি তাকে বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা আমি তাকে বলে দিলাম। আমি বললাম যে দেখো, তোমাকে আর আমাকে চট্টগ্রাম যেতেই হবে, তোমাকে আমাকে চট্টগ্রাম যেতেই হবে, যে কোনো কিছুর বিনিময়ে চট্টগ্রাম আমাদেরকে যেতেই হবে। এবার আমি আর তুমি বাড়ি থেকে বের হলাম চট্টগ্রাম যাওয়ার জন্য। কিছু দূর যাওয়ার পরে একজন এসে বললো যে ভাইজান কোথায় যান? আমরা বললাম যে আমাদেরকে চট্টগ্রাম যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নাই। এবার ওই লোকটা বললো যে ভাই চট্টগ্রাম যে যাচ্ছেন, ঢাকা গেলে আপনাদেরকে চেক আপ করা হবে, আপনাদের সাথে যদি ৫,০০০ করে টাকা না থাকে তো ঢাকা থেকে চট্টগ্রাম আপনাদেরকে যেতে দিবে না। ওই ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে ৫,০০০ টাকা লাগবেই, এটা ছাড়া যাওয়া যাবে না। এবার আমি তৎক্ষণাৎ ৫,০০০ টাকা নিয়ে নিলাম। ওই লোকটা বললো যে না ৫,০০০ টাকা লাগবে না। আমি বললাম কেন লাগবে না? সে বললো আমি একটু আগে আসলাম, দেখে আসলাম যে সেখানে ৫,০০০ টাকা লাগে না। সে বলছে না ভাই আমি মাত্র আসলাম, ৫,০০০ টাকা লাগে, ৫,০০০ টাকা ছাড়া চট্টগ্রাম যেতে দিবে না, অথচ চট্টগ্রাম যেতেই হবে। সে বলছে লাগবে না, আমি বলছি লাগবে। সে বলছে লাগবে না, আমি বলছি লাগবে। এক পর্যায়ে এরকম সে নিবেই না, কারণ সে ১০০% কনফিডেন্স যে সেখানে ৫,০০০ টাকা লাগে না। তো আমি তাকে বললাম যে ভাই দেখো, সেখানে যদি গিয়ে দেখি যে ৫,০০০ টাকা না লাগে তাহলে তো দুজনেই চলে যেতে পারবো, কিন্তু যদি গিয়ে দেখি ৫,০০০ টাকা লাগে তো তুমি তো ধরা খেয়ে যাবে, আমি তো বেঁচে যাবো, যেহেতু আমার কাছে ৫,০০০ টাকা আছে। এবার ঘটনাক্রমে দেখা গেল সেখানে গেলাম, যাওয়ার পরে দেখা যায় ৫,০০০ টাকা ছাড়া আর আমাদেরকে চট্টগ্রাম যেতে দেয় না। তখন তাকে বললাম যে ভাই দেখো, যদি ৫,০০০ টাকা তোমার সাথে থাকতো তো দুজনেই মুক্তি পেতাম, আর ৫,০০০ টাকা যদি না লাগতো তাও দুজনে মুক্তি পেতাম, কিন্তু এখন তো ৫,০০০ টাকা লাগতেছে, আমি বেঁচে গেলাম, তুমি কিন্তু ধরা খেয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে পরকাল বলতে যদি কিছু না থাকে তো সবাই তো বেঁচে যাব, পরকাল বলতে যদি কিছু না থাকে তো সবাই বেঁচে যাব, কিন্তু যদি পরকাল বলতে কিছু থাকে তাহলে তুমি তো ধরা খেয়ে যাবে, আমি তো বেঁচে যাব, যেহেতু আমি পরকালের প্রস্তুতি নিয়ে আসলাম। সম্মানিত উপস্থিতি, যারা মানুষদেরকে ইসলাম থেকে বের করতে চায়, গোমরাহির পথে নিয়ে যেতে চায়, অস্বীকারী বানাতে চায়, তারা আজকে যুবক ছেলে মেয়েদের মনে এই ধরনের প্রশ্নগুলো ঠেলে দিচ্ছে। এজন্য আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক ও একক, আসমানে যিনি, জমিনে তিনি, সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন এক ও একক। আধিপত্য বিস্তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কর্তৃত্ব বিস্তার এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি। আল্লাহ সমস্ত কিছু, সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহকে কেউ সৃষ্টি করেন নাই। এটাই হচ্ছে আল্লাহর পরিচয়, এবং এভাবেই করে আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, তাওহীদবাদী হতে হবে।